জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে রবি। রবি মানেই হচ্ছে গ্রহের রাজা। সারা পৃথিবী রবির আলোতেই আলোকিত হয়। এইরূপ একটি গ্রহ 4-5টি ঘরে অত্যন্ত শুভ পরিণাম দেয়। আপনি যদি সেই সৌভাগ্যবান ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে প্রচুর মান যশ খ্যাতি অর্জন করতে পারবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় 12টি ঘরে রবির শুভ অশুভ প্রভাব। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে রবি কোনো একটি ঘরে রয়েছে। আমি এই ভিডিওটিতে ইন ডিটেলস আলোচনা করব সেই পার্টিকুলার ঘরটিতে রবি শুভ হয়ে অবস্থান করলে আপনি কি পজিটিভ রেজাল্ট পাবেন, এবং সেই পার্টিকুলার ঘরে রবি যদি অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে আপনার জীবনে কী ধরনের প্রতিবন্ধকতা আসবে। ভিডিওটি কমপ্লিটলি দেখলে আপনি পরিষ্কার নিজেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনার কোন ঘরে রয়েছে এবং আপনি কি পরিণাম পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। শুরু করার আগে একটা কথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চলে আসছি মূল আলোচনায়। যদি লগ্নে শুভ রবি অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হাই পার্সোনালিটি এটি তৈরি হতে পারে। নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা সেটি আপনার মধ্যে অবশ্যই বুস্ট হবে। সমাজে আপনি প্রচুর সুনাম এটি অর্জন করতে পারবেন, এবং সামাজিক কাজেও আপনি আপনার নিজের ভূমিকা সেটি রাখতে পারেন। আর্থিক দিক দিয়ে আপনি খুব একটা পিছিয়ে থাকবেন না। যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে আপনি কর্ম করুন না কেন, সেই সেক্টরের বস হওয়ার ক্ষমতা সেটি আপনার আস্তে আস্তে বুস্ট হতে থাকবে। কিন্তু লগ্নে যদি অশুভ হয়ে রবি অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে অহংকার এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় চলে আসবে। ইগো এই বিষয়টি আপনাকে গ্রাস করতে থাকবে। একগুঁয়েমি স্বভাবের জন্য কাছের মানুষ আপনার কাছ থেকে দূরে সরে চলে যেতে পারে। চোখের সমস্যা সেটিও কিন্তু খুব অল্প বয়স থেকেই আসার কথা যদি লগ্নে অশুভ রবি অবস্থান করে থাকে। লগ্নে যদি অশুভ রবি অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনেও এর নেগেটিভ ইম্প্যাক্ট সেটি দেখতে পাওয়া যায়। কথায় কথায় আমিত্বের প্রকাশ এই বিষয়টি কিন্তু চলে আসে। যদি দ্বিতীয়ভাবে শুভ রবি অবস্থান করে থাকে সেক্ষেত্রে আপনার কথার মধ্যে অবশ্যই গাম্ভীর্য এই বিষয়টি থাকবে। অপর মানুষকে নিজের কথার দ্বারা প্রভাবিত করার অসাধারণ ক্ষমতা সেটি আপনার মধ্যে থাকবে। একজন ভালো স্পিকার হওয়ার যাবতীয় গুণ সেটা একা রবি দ্বিতীয়ভাবে শুভ হয়ে থাকলে দিয়ে দিতে পারে। দ্বিতীয় ভাব থেকে সাধারণত সেভিংস বা আর্থিক বিষয়টির বিচার করা হয়। দ্বিতীয়ভাবে শুভ রবি অবস্থান করে থাকলে জীবনে আর্থিক আপস অ্যান্ড ডাউন এর সম্মুখীন আপনাকে হতে হবে না। ইনস্ট্যান্ট মানি এটা আপনার কাছে আসতেই থাকবে। সরকারি উচ্চ পদ বা এমন কোনো কাজ যে কাজে আপনার বাক্য বা কথা প্রায়োরিটি পাবে সেই সমস্ত কাজে প্রভূত দক্ষতা এটি আপনার থাকবে। আর আপনার কথার মধ্যে এমন একটা প্রভাবক ক্ষমতা থাকবে যা সামনের মানুষটিকে সহজেই আকৃষ্ট করতে পারে। কিন্তু দ্বিতীয়ভাবে যদি অশুভ রবি অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু পরিবারের সাথে মতবিরোধ সেটি আপনার হতেই থাকবে। আপনি রূঢ় ভাষার ব্যবহার করবেন, আপনার কথায় সামনের মানুষটি হার্ট হবে এবং তাতে আপনার কিছু যাবে আসবে না। আর্থিক আপস অ্যান্ড ডাউন এটি লেগেই থাকে। চোখ বা দাঁতের সমস্যা সেটি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদি দ্বিতীয়ভাবে অশুভ রবি অবস্থান করে থাকে। যদি তৃতীয়ভাবে শুভ রবি অবস্থান করে থাকে সেক্ষেত্রে আপনি প্রচণ্ড সাহসী হয়ে উঠবেন। সেই সমস্ত কাজ যে সমস্ত কাজে একটু রিস্ক রয়েছে সেই সমস্ত কাজে আপনি ঝাঁপিয়ে পড়বেন। যে সমস্ত কাজ অন্য মানুষ করার সাহস পাবে না আপনি সেই কাজে ঝাঁপিয়ে পড়বেন, এবং সেই কাজকে সাফল্যমণ্ডিত করে তোলার অসাধারণ ক্ষমতা সেটিও তৃতীয়ভাবে শুভ রবি থাকলে দেখতে পাওয়া যায়। যে কোনো প্রতিযোগিতায় আপনার জয়লাভ করার সম্ভাবনা সেটিও তৃতীয়ভাবে রবি থাকলে দেখতে পাওয়া যায়। যোগাযোগ বা কমিউনিকেশন স্কিল এটা আপনার যথেষ্ট মাত্রায় থাকবে। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি আজকের তারিখে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে সাকসেস পাওয়ার জায়গা সেটি তৈরি করে দেবে। ছোট ভাই বোনদের সাথে সুসম্পর্ক এবং তাদের সাহায্যে বা তাদেরকে নিয়ে চলার ক্ষমতা এই সবই আপনার মধ্যে বুস্ট হতে থাকবে। কিন্তু তৃতীয়ভাবে যদি
অশুভ রবি অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বৃথা গর্ব এই বিষয়টি চলে আসবে। অতিরিক্ত ঝুঁকি এবং এমন কাজে আপনি ঝুঁকি নেবেন যে কাজ কোনোভাবেই আপনার দ্বারা করা সম্ভবপর হবে না। অন্যের কথায় প্ররোচিত হয়ে যাবার প্রবণতা, সেটিও তৃতীয়ভাবে অশুভ রবি থাকলে দেখতে পাওয়া যায়। আপনি নিজের জন্য সেই অর্থে কিছু করতে পারছেন না, কিন্তু অপর মানুষের কথা শুনে কোনো একটা কাজ স্টার্ট করে দিলেন এবং সেই কাজে প্রচুর ব্যর্থতা আপনার এসে গেল। এই ধরনের ঘটনা কিন্তু বারবার দেখতে পাওয়া যায়। তৃতীয়ভাবে যখনই অশুভ রবি অবস্থান করে থাকবে, তখন কিন্তু আপনার কমিউনিকেশন গ্যাপ এটি তৈরি হতে থাকবে। মানুষ আপনাকে এড়িয়ে চলার চেষ্টা সেটি করবে। ছোট ভাই বোনদের সাথে সুসম্পর্ক আপনি ধরে রাখতে পারবেন না। অফিসেও আপনি অপর মানুষের কাছ থেকে সঠিক কাজ আদায় করে নিতে পারবেন না। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কর্মচারী বারবার আপনার সাথে প্রতারণা করবে, বা কর্মচারীকে দীর্ঘদিন ধরেও আপনি রাখতে পারবেন না। যদি চতুর্থভাবে শুভ রবি অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো মানের বাড়ি, ভালো গাড়ি এটা হতেই পারে। সামাজিক স্ট্যাটাস, সামাজিক পদমর্যাদা এটি যথেষ্ট ভালো জায়গায় থাকবে। উচ্চ শিক্ষা সেটিও আপনি লাভ করতে পারেন। একই রকমভাবে আপনার বাড়িতে আপনার কথাই চলবে এবং বাড়ির সকলের দায়িত্ব আপনি সুসম্পন্ন করতেও পারবেন। কিন্তু যদি চতুর্থভাবে অশুভ রবি অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন এই বিষয়টি আপনার জীবনে আসবেই। মানসিক প্রবলেম এটা আপনার মধ্যে থাকছে। আপনি কিছুতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, বা সিদ্ধান্ত যেটি নেবেন সেটির জন্য অনেক বেশি সময় ব্যয় হয়ে যাবে। তার ফলে কিন্তু আপনার কাছে যে সুযোগগুলি আসছে, সেই সুযোগের সদ্ব্যবহার উপযুক্ত সময়ে আপনি করতে পারবেন না। মানুষ আপনাকে এড়িয়ে চলবে, বা আপনার সান্নিধ্য থেকে দূরে চলে যাওয়ার প্রবণতা সেটিও থাকবে, এবং সেটা আপনি বুঝতেও পারবেন মানুষ আপনাকে পছন্দ করছে না। 5 নম্বর ঘরে যদি রবি শুভভাবে অবস্থান করে থাকে, সেক্ষেত্রে আপনি প্রচণ্ড ট্যালেন্টেড এবং অনেক ক্ষেত্রে মাল্টি ট্যালেন্টেড হয়ে উঠতে পারেন। যে কোনো কাজে দক্ষতা সেটি আপনার মধ্যে অবশ্যই দেখতে পাওয়া যায়। নেতৃত্ব দেওয়ার সহজাত প্রবণতা, সৃজনশীল কাজে আপনার যথেষ্ট সহযোগিতা এটি থাকবে, এবং সন্তানের সাফল্য সেটিও কিন্তু ইন্ডিকেট করে। কিন্তু পঞ্চমভাবে যদি অশুভ রবি অবস্থান করে, বারবার প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ এই বিষয়টি চলে আসতে দেখা যায়। অহংকার এবং প্রেমের ক্ষেত্রে আমিত্বের প্রকাশের জন্য আপনি কিছুতেই আপনার পার্টনারকে হ্যাপি করতে পারবেন না। আপনি আপনার আবেগ বা ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না। লটারি, সাট্টা, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় প্রচুর অর্থ নাশ এই বিষয়টিও কিন্তু পঞ্চমভাবে রবি অশুভ হয়ে থাকলে দেখতে পাওয়া যায়। সন্তানকে নিয়ে সব সময় একটা চিন্তা এটিও কিন্তু তৈরি হতে পারে। যদি ষষ্ঠভাবে রবি শুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার শত্রু সেটা থাকবেই, কিন্তু শত্রুদের উপর জয়লাভ করা সেটিও আপনি পারবেন। তাছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনার সাফল্য সেটি 100% হতে থাকবে। মামলা মোকদ্দমা সেটি যদি আপনার জীবনে আসে, সেক্ষেত্রেও আপনি সেই জায়গায় পজিটিভ রেজাল্ট পাবেন। কনসিস্টেন্সি এটা আপনি ধরে রাখতে পারবেন। কোনো কাজ যদি একবার শুরু করেন, সেই কাজকে অবশ্যই কমপ্লিট করতে পারবেন। তার ফলে কিন্তু কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি সেটা আপনার কন্টিনিউয়াস হতে থাকবে। কিন্তু ষষ্ঠভাবে যদি রবি অশুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা, হাই ব্লাড প্রেশার এই ধরনের ঘটনা বা শারীরিক অসুস্থতা আপনার জীবনে আসবে। অত্যধিক পরিমাণে ঋণ সেটাও আপনার জীবনে চলে আসতে পারে। আপনার শত্রুদের দ্বারা আপনার ক্ষতি হওয়ার প্রবাবিলিটি সেটিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কনসিস্টেন্সিমূলক কাজে আপনি লেগে থাকতে পারবেন না, অর্থাৎ একসাথে অনেক কাজ করার চেষ্টা করবেন, কিন্তু কোনো কাজেই সেই অর্থে সাফল্য এটি ধরে রাখতে পারবেন না। মামলা মোকদ্দমায় যদি জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দীর্ঘদিন ভোগাতে পারে। যদি সপ্তমভাবে শুভ রবি অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের পর আপনার লাইফ পার্টনারের মাধ্যমে আর্থিক ডেভেলপমেন্ট এটি লক্ষ্য করা যায়। আপনার মধ্যে ব্যবসা করার একটি সহজাত প্রবৃত্তি সেটা তৈরি হতে পারে, এবং ব্যবসা ক্ষেত্রে বস হওয়ার প্রবাবিলিটি সেটাও আপনার মধ্যে রয়েছে। বিদেশের সাথে সংযুক্ত কোনো কাজের সাথেও আপনার
পারফেক্ট রেজাল্ট আসার সম্ভাবনা সেটি সপ্তমভাবে রবি থাকলে তৈরি করে দেয়। কিন্তু সপ্তমভাবে রবি যদি অশুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দাম্পত্য কলহ এটি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনার ইগোর জন্য আপনার দাম্পত্য জীবনে প্রবলেম সেটা আসবে। অনেক সময়ই কিন্তু বিবাহ বিচ্ছেদ এটাও হয়ে যায়, আবার অনেক সময় সপ্তমভাবে অশুভ রবি থাকলে বিবাহ হতেই চায় না। লাইফ পার্টনারের প্রতি কন্ট্রোল করার জন্য বা অতিরিক্ত সন্দেহ করার জন্য কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এটা আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন এটা লেগেই থাকবে। পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে প্রতারিত হওয়া বা লাইফ পার্টনারের বিশ্বাস নষ্ট করা এই দুটি আপনার সাথে ঘটতে পারে। যদি অষ্টমভাবে শুভ রবি অবস্থান করে সেক্ষেত্রে রিসার্চমূলক কাজে আপনার পারদর্শিতা এটি থাকবে। গবেষণার কাজ বা এমন কোনো কাজ যে কাজ নিভৃতে থেকে করতে হয় সেই সমস্ত জায়গায় আপনার দক্ষতা সেটি অবশ্যম্ভাবী থাকবে। তন্ত্র মন্ত্র এই সমস্ত কাজে বা গুপ্ত বিদ্যা বলতে যে কাজ বোঝায় সেই সমস্ত কাজে আপনার দক্ষতা এটি চলে আসতে পারে। আপনার ইনটিউশন পাওয়ার সেটি যথেষ্ট তীব্র হবে। বাট যদি অষ্টমভাবে রবি অশুভ থাকে তাহলে জীবনে একাধিকবার দুর্ঘটনা ঘটা সেটিও সম্ভবপর হয়। জীবনে বারবার অপারেশন হওয়ার যোগ সেটি তৈরি করে দেয়। মানসিক উদ্বিগ্ন সেটি আপনাকে গ্রাস করতে পারে। পারিবারিক অশান্তি, প্রচুর ব্যাংক লোন এই সমস্ত ঘটনা আপনার জীবনে ঘটবে। আর একবার যদি আপনি ঋণ করে ফেলেন তাহলে সেই ঋণ পরিশোধ করার জন্য পুনরায় ঋণ নেওয়া সেই ধরনের ঘটনাও কিন্তু অষ্টমে অশুভ রবি থাকলে দেখতে পাওয়া যায় এবং অবশ্যই আপনাকে অনেক বেশি অহংকারী করে তুলতে পারে। যদি নবমভাবে রবি অবস্থান করে থাকে এটিকে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার ওপর লেভেলের মানুষের সাথে যোগাযোগ এটি তৈরি হয়ে যায়। বাবার পেশা বা বাবার সাথে অত্যন্ত সুসম্পর্ক সেটি তৈরি হয়। ভাগ্যের সহায়তা এটিও আপনি পেয়ে যাবেন। যখন যখন যে মানুষের সহযোগিতা আপনার প্রয়োজন সেই সমস্ত মানুষজন সদা আপনাকে হেল্প করার জন্য তৈরি থাকে। অনেক ক্ষেত্রে পলিটিক্সে কিন্তু খুব ভালো জায়গা সেটিও আপনি নবমভাবে শুভ রবি থাকলে তৈরি করে দিতে পারেন। কিন্তু নবমভাবে যদি অশুভ রবি থাকে তাহলে বাবার সাথে মতবিরোধ এটি যেমন হতে দেখা যায়, ভাগ্যের সাহায্য এটিও পাওয়া যায় না। ধর্ম নিয়ে কুসংস্কার বা অনাচার সেটি আপনার মধ্যে থাকতে পারে। নিজের প্রতি অহংকার করার জন্য আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন সেটাও হয়ে উঠতে পারেন। আপনার প্রচণ্ড ইগো থাকার জন্য সকল মানুষ আপনাকে অ্যাভয়েড করা শুরু করতে পারে। ওভারঅল নবমভাবে অশুভ রবি সেটা কিন্তু সব দিক দিয়েই আপনাকে নিচে নামিয়ে দিতে পারে। যদি দশমভাবে রবি শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বিরাট উন্নতি সেটি লক্ষ্য করা যায়। হতেই পারে যে আপনার কর্মজীবন ছোট একটা বা একদম নিচের লেভেল থেকে শুরু হয়েছে, কিন্তু আপনি আপনার কর্মদক্ষতার ফলে একদম উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারেন। সরকারি উচ্চ পদ সেটি আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। আর আপনার কর্মজীবনে অগ্রগতি সেটা অত্যন্ত দ্রুত হতে থাকে। কিন্তু যদি দশমভাবে অশুভ রবি অবস্থান করে সেক্ষেত্রেও আপনি চাকরি পেতে পারেন, কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর চাপ এই বিষয়টি থাকবে। আপনার নিচের বা আপনার উপরের কর্মচারীদের সাথে সম্পর্কের অভাব বা সুসম্পর্ক সেটা আপনি ধরে রাখতে পারবেন না। কাজের চাপের জন্য শারীরিক অসুস্থতা এই বিষয়টিও চলে আসতে পারে, বা অনেক সময় আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের 100% রেজাল্ট সেটি আপনি পাচ্ছেন না। বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার সেটিও হতে দেখা যায়। অর্থাৎ কর্ম সংক্রান্ত বিষয়ে প্রভূত প্রবলেম ক্রিয়েট করে থাকে যদি দশমভাবে রবি অশুভ হয়ে অবস্থান করে। তবে দশমভাবে রবি দিক বলি হয় কর্ম আপনি পাবেন এই সুনিশ্চয়তা সেটিও কিন্তু দিয়ে দেয়। যদি একাদশভাবে শুভ রবি থাকে সেক্ষেত্রে সব দিক দিয়ে সফলতা ইন্ডিকেট করে। আপনার সমাজ, সোসাইটি, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার সহযোগিতা আপনি সারা জীবন পেতে থাকবেন। এবং ওভারঅল একাদশভাবে শুভ রবি আপনার মনের যাবতীয় স্বপ্নকে বাস্তবায়িত করতেই পারে। কিন্তু একাদশভাবে অশুভ রবি আপনার জীবনে বারবার নিঃসঙ্গতা এই বিষয়টি কিন্তু নিয়ে চলে আসে। সন্তানের সাথে দূরত্ব তৈরি করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ভুল বোঝাবুঝি সেটিও কিন্তু একাদশে
অশুভ রবি থাকলে দেখতে পাওয়া যায় আপনার স্বপ্ন অনেক বড় বড় থাকবে, কিন্তু কোনো স্বপ্নই বাস্তবায়িত হবে না, বা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রচুর পরিশ্রম সেটা আপনাকে করতে হবে। যদি দ্বাদশভাবে শুভ রবি থাকে, এটিকে কিন্তু মোটামুটি শুভ বলা হয়েছে। জন্মস্থান থেকে অনেক দূরে স্থায়ী কর্ম সেটি প্রাপ্তির সম্ভাবনা যেমন তৈরি করে দেয়, আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি হওয়ার সম্ভাবনা সেটি তৈরি করে দেয়। গোপন কাজ বা যে সমস্ত কাজ লোকচক্ষুর আড়ালে করা হয় সেই সমস্ত কাজে আপনার দক্ষতা সেটি প্রশ্নাতীত হয়ে যেতে পারে। আধ্যাত্মিক উন্নতি এবং আপনি সমাজের জন্য সর্বক্ষণ কিছু করার চেষ্টা সেটি করতে থাকেন। বাট দ্বাদশভাবে যদি অশুভ রবি থাকে, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ব্যয়, আপনার উপার্জন যাই হোক না কেন আপনি কিছুতেই সঞ্চয় করতে পারবেন না। তাছাড়া জীবনে একবার না একবার প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটিও তৈরি হতে পারে। ঘুমের সমস্যা, মানসিক চাপ, স্বাস্থ্যজনিত সমস্যা বা স্বাস্থ্যজনিত কারণে প্রচুর অর্থ ব্যয় সেটি কিন্তু দ্বাদশভাবে রবি থাকলে তৈরি করে দেয়। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।